সো হেই গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক নতুন একটা ভিডিওতে। সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা টাস্ক ওয়ালেটের মাধ্যমে আমরা ওপি বিএনবি ব্লক চেনের ইউএসডিটিকে বিএনবি করব, অথবা ওপি বিএনবি ব্লক চেনের বিএনবিকে আমরা ইউএসডিতে কনভার্ট করব। ঠিক আছে, সো কথা না বাড়ে আজকে আমরা আমাদের মূল যে ভিডিওতে চলে যাব। তো অবশ্যই ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমাদের যে কোনো মেসেজ, যে কোনো ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যেতে পারে। তো কথা না বলে আজকে আমরা আমাদের ভিডিও শুরু করব। তো প্রথমত আমাদের ডলার সোয়াইপ করার জন্য যাদের বাইন্যান্স নাই, আমরা অনেক সময় বাইন্যান্স না থাকার জন্য আমরা অনেক ডলার কিন্তু কনভার্ট করতে পারি না। লাইক আমাদের ধরেন এখন কিছু পরিমাণ বিএনবি আছে, আমরা ইউএসডি করব, বা আমাদের কাছে কিছু পরিমাণ ইউএসডি আছে, আমরা এটাকে বিএনবি করব। অনেকের আছে বাইন্যান্স নাই, যার কারণে অনেকে সোয়াইপ করতে পারে না। আজকে দেখাই দিব যে কীভাবে আপনি শুধুমাত্র আপনার টাস্ক ওয়ালেটের মাধ্যমে আপনার ইউএসডিকে বিএনবি করবেন এবং বিএনবিকে আপনি ইউএসডি করতে পারেন। তো প্রথমেই আমাদের লাগবে হচ্ছে টাস্ক ওয়ালেট। যারা টাস্ক ওয়ালেট ওপেন করেন নাই বা যাদের টাস্ক ওয়ালেট ওপেন নাই, আমাদের চ্যানেলের ভিডিও লিস্টে গেলে কিন্তু আপনি টাস্ক ওয়ালেট কীভাবে খুলতে হয় সুন্দর মতন দেওয়া আছে, সেখান থেকে আপনারা অবশ্যই ভিডিও দেখে টাস্ক ওয়ালেট খুলে নেবেন। ওকে, তো টাস্ক ওয়ালেট খোলার পরে এখানে আমি আমার টাস্ক ওয়ালেটের যে অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিছু পরিমাণ বিএনবি আছে, লাইক আপনার $60 মতন কিছু বিএনবি আছে, কিন্তু আমার হচ্ছে ইউএসডি জিরো। এখন আমি চাচ্ছি এই $60 থেকে আমি কিছু পরিমাণ বিএনবি আমি ইউএসডি নিব, লাইক আমার $5 মতন আমার হচ্ছে ইউএসডি লাগবে। তো এখন অবশ্যই আপনাকে প্রথমে এই বিএনবিগুলোকে ইউএসডি নেওয়ার জন্য একটা স্টেশনের প্রয়োজন হবে বা একটা সাইটের প্রয়োজন হবে। তো সাইটটার নাম হচ্ছে প্যানকেক সোয়াইপ। আপনারা সিম্পলভাবে টাস্ক ওয়ালেটে লগ ইন করবেন। লগ ইন করার পরবর্তীতে দেখুন আপনার নিচে ডান পাশে একটা অপশন আছে ডিসকভার। সিম্পলভাবে এই ডিসকভার অপশনে চাপ দেবেন। ডিসকভারে চাপ দেওয়ার পরে আপনার উপরে যে সার্চ বার আছে, এই সার্চ বারে আপনি সার্চ দেবেন প্যানকেক সোয়াইপ লিখে, PANCAKE প্যানকেক। দেন আপনার প্যানকেক লেখা পর্যন্ত কিন্তু দেখবেন প্রথমে যে একটা অপশন আছে প্যানকেক সোয়াইপ, এখানে একটা খরগোশের মাথার মতন লোগো দেওয়া আছে। এই সাইটটার ভিতরে আপনি প্রবেশ করবেন। অবশ্যই প্রত্যেকটা পার্সন খেয়াল রাখবেন আপনার ব্লক চেন কোনটা আছে। আপনি যে ব্লক চেন থেকে আপনার ডলারটাকে কনভার্ট করবেন, অবশ্যই আপনার এই সাইটের ভিতরে ওই ব্লক চেন দিয়ে কানেক্টেড থাকতে হবে। যেহেতু আমি ওপি বিএনবি ব্লক চেনের বিএনবিগুলোকে ইউএসডি করবো, তাহলে অবশ্যই আমার ব্লক চেনটা ওপি বিএনবি আছে কিনা এটা চেক করতে হবে। ব্লক চেন চেক করার জন্য আপনি অবশ্যই আপনার সাইটে ঢোকার পরে উপরে দেখবেন ডান পাশে 3 ডট আছে, আপনি সিম্পলভাবে এই 3 ডটে চাপ দেবেন। দেন আপনার প্রথমে এখানে আছে নেটওয়ার্ক, আপনি অবশ্যই নেটওয়ার্ককে সিলেক্ট করবেন। এখানে ইথিরিয়াম দেওয়া আছে। এখানে আমরা যেহেতু ওপি বিএনবি ব্লক চেনে কাজ করবো, তাহলে অবশ্যই আমাদের ইথিরিয়ামকে চেঞ্জ করে প্রথম যে আছে ওপি বিএনবি এটা সিলেক্ট করতে হবে। অনেকের এই শুরুতে কিন্তু ওপি বিএনবি না আসতে পারে, সো সেই ক্ষেত্রে আপনারা এই সার্চ অপশনে চাপ দিয়ে সার্চ করবেন ওপি বিএনবি। সার্চ করলে কিন্তু আপনার সামনে ওপি বিএনবি চলে আসবে। দেন আপনি ওপি বিএনবি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন আপনার নিচে এখানে একটা অপশন আছে কানেক্ট। এই কানেক্ট অপশন আপনি চাপ দিবেন। অবশ্যই কানেক্ট অপশন চাপ দেওয়ার পরে আপনার এখানে টাস্ক ওয়ালেট আসবে, আপনি টাস্ক ওয়ালেটে চাপ দিবেন এবং আপনার ওয়ালেটটাকে আপনি কানেক্ট করে ফেলবেন। তার আগে পার্টিসিপের আরেকটা কথা, সেটা হচ্ছে এইখানে আমাদের বিএনবির চিহ্ন আছে। আপনাকে অবশ্যই এইখানেও খেয়াল করতে হবে এইটাও কি আপনার বিএনবি আছে নাকি ওপি বিএনবি নাকি অন্য কোনো নেটওয়ার্ক আছে। সো আমি সিম্পলভাবে এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমার এখানে এই যে নিচে যে একটা ওপি বিএনবি, এই ওপি বিএনবি আমার সিলেক্ট করতে হবে। সো সিম্পলভাবে আপনি ওপি বিএনবিতে চাপ দিবেন। দেওয়ার পরে কিন্তু এখন আমাদের ফাইনাল একবার দেখতে হবে যে আসলে আমাদের এইখানে এইটা ওপি বিএনবি হয়েছে কিনা এবং আমাদের উপরে যে ডান পাশে 3 ডট এখানে ওপি বিএনবি হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে। তো আমি সিম্পলভাবে 3 ডটে চাপ দিব। চাপ দেওয়ার পরে দেখতেছে আমার উপরে যে নেটওয়ার্কটা এটা ওপি বিএনবি আছে এবং আমি এইখানেও চাপ দিব। চাপ দেওয়ার পর আমি দেখব আমার এইখানে কিন্তু এই যে ওপি বিএনবিটা সিলেক্ট করা আছে। এখানে আমার নীল রং হয়ে রয়েছে, যার কারণে আমার এটা বুঝে গেছে আমি এটা সিলেক্ট করা হয়ে গেছে অলরেডি। এখন আপনার হচ্ছে সোয়াইপের পালা। এখন আপনি কি থেকে কি নেবেন? আপনি যদি বিএনবি থেকে ইউএসডি নেন, সেক্ষেত্রে আপনার দুইটা ঘর থাকবে। এখানে উপরের ঘরে দেখুন আপনার এখানে আছে বিএনবি, উপরের ঘরে আছে বিএনবি এবং নিচের ঘরে আমার এখানে কেক আছে। আমি হচ্ছে বিএনবি থেকে ইউএসডি কনভার্ট করবো, সো অবশ্যই আমার নিচের ঘরে এই কেককে আমার সরাইতে হবে। সো এইটাকে সরানোর জন্য সিম্পলভাবে আপনি কেক অপশনে চাপ দেবেন। চাপ দেওয়ার পরবর্তীতে এখানে আপনি সার্চ দেবেন ইউএসডিটি। সো সিম্পলভাবে এখানে আমি সার্চ দেবো ইউএসডিটি। সার্চ করার পর কিন্তু আমার সামনে ইউএসডি চলে আসছে, সো আমি এটাকে সিলেক্ট করবো। এখন কেউ যদি ইউএসডি থেকে বিএনবি নিতে চায়, সেই ক্ষেত্রে তার করতে হবে তার হচ্ছে উপরে ঘর দিতে হবে উপরে ঘর দিতে হবে হচ্ছে ইউএসডিটি আর নিচের ঘরে দিতে হবে বিএনবি। ঠিক আছে, কিন্তু আমি যেহেতু বিএনবি থেকে ইউএসডি নেব, তো আমি এই জন্য উপরে ঘরে বিএনবি দিয়েছি এবং নিচের ঘরে দিয়েছি ইউএসডি। এখন বিএনবির হিসাব কিন্তু আমাদের একটু ভিন্ন, আমরা অনেকে কিন্তু বিএনবি হিসাব করতে পারি না।
ধরেন আমার $5 সমান এখানে আপনার হচ্ছে ইউএসডি লাগবে। এখন আপনি যদি এই বিএনবির ঘরে 5 লেখেন তাহলে অবশ্যই কিন্তু অনেক অ্যামাউন্ট চলে আসবে, কারণ এক বিএনবির দাম বর্তমানে কিন্তু প্রায় $400 থেকে $500 মতন মেবি। সো আমার ঠিক খেয়াল নাই। সো দেখুন, এই জন্য আমাদের যে কারেন্সি আমরা যতটুকু নিব ওইটা আমাদের লিখতে হবে। যেহেতু আমি নেব ইউএসডি, সেই জন্য আমি ইউএসডি ঘরে লিখবো 5। আপনি যদি ইউএসডি নেন সেক্ষেত্রে আপনি এই ইউএসডি ঘরে 5 লিখবেন। যার কারণে এখানে 5 লিখলে অটোমেটিক কিন্তু আপনার উপরে ঘরে এই $5 সমান বিএনবি অটোমেটিক কিন্তু আপনার এখানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর একটু ওয়েট করবেন, দেন আপনার এখানে অপশন আসবে সোয়াইপ। আপনি সিম্পলভাবে এই সোয়াইপে চাপ দিবেন। সোয়াইপে চাপ দেওয়ার পরে এখানে আরেকটা অপশন আসবে, এখানে আপনি কনফার্ম সোয়াইপ নামে একটা অপশন আছে, আপনি কনফার্ম সোয়াইপে চাপ দিবেন। কনফার্ম সোয়াইপে চাপ দেওয়ার পরে আপনার একটি স্মার্ট কন্ট্যাক্ট কল ট্রানজাকশন যাবে, যেটাকে আপনার অ্যালাউ করতে হবে বা অ্যাপ্রুভ করতে হবে। তো এখানে সিম্পলভাবে আমার এখানে কিছু পরিমাণ গ্যাস ফি কাটবে এবং আমার নিচে এখানে একটা অপশন আছে অ্যাপ্রুভ। আপনি সিম্পলভাবে আপনার অপশনটা আসলে আপনি অ্যাপ্রুভে চাপ দিয়ে দেবেন। অ্যাপ্রুভ চাপ দেওয়ার পর আপনার ফোনের মানে টাচ ওয়ালেটের যে ফিঙ্গারপ্রিন্টটা বা পিনটা আপনি দিয়ে দিবেন। দিন একটু ওয়েট করবেন, এখানে আপনার সামনে কিন্তু এটা সোয়াইপ হচ্ছে, ঠিক আছে। এখান থেকে ভুলেও কেউ ব্যাক দিবেন না, একটু উপরে খেয়াল করবেন। দেখুন এখানে আমার কিন্তু একটা সবুজ লেখা আছে, খেয়াল করবেন সবাই। এখানে আমাদের ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই জন্য সবুজ আছে। যদি ট্রানজ্যাকশন মাঝখানে ফেলড হইতো তাহলে অবশ্যই উপরে কিন্তু আমাদের লাল লেখা থাকতো। যদি লাল আসতো তাহলে আপনি বুঝতেন যে বা ধরে নেবেন আপনার ট্রানজ্যাকশনটা হয় নাই। যেহেতু এখানে সবুজ আসছে তার মানে আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে এবং আমার সামনে কিন্তু এখানে সবুজ কালার টিক চিহ্ন চলে আসছে। তো এখন যদি আমি আমার ওয়ালেটে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন আমার কিন্তু বিএনবি থেকে ইউএসডি ইজিলি কনভার্ট হয়ে গেছে। এখানে এখন আমি সিম্পল একটু ওয়ালেট রিফ্রেশ মারবো। রিফ্রেশ মারার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে আপনারা যে আমার যে বিএনবি ছিল $60, সেখান থেকে কিন্তু আমি $5 ইউএসডি কমপ্লিট করে ফেলেছি। আমার কিন্তু এখানে $5 ইউএসডি হয়ে গেছে এবং বাদ বাকি যেটা ছিল ওইটা আমার এখানে বিএনবি হয়ে গেছে। আর অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, অবশ্যই আপনার এই সোয়াইপ করার সময় আপনার ওয়ালেটে কিছু পরিমাণ হলেও বিএনবি গ্যাস ফি রাখবেন। লাইক আপনার 25 থেকে 30 সেন্টের মতন বিএনবি আপনি অবশ্যই ওয়ালেটে রাখবেন, কারণ ওইটা আপনার কোনো সময় গ্যাস ফি হিসেবে কাটতে পারে, ঠিক আছে। তাহলে আশা করি সবাই বুঝে গেছেন। সো এইভাবে আপনার হচ্ছে ইউএসডি থেকে বিএনবি বা বিএনবি থেকে ইউএসডি করতে পারবেন। আশা করি সবাই ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে যাবেন এবং পরবর্তী কী বিষয়ে ভিডিও চাচ্ছেন, কী জানতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।